কিশোরের কামার্ততা তৎপ্রতিকার শিক্ষক মহাশয়ের সঙ্গে তাহার একজন বন্ধু আসিয়াছিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, স্বামীজি, আপনার ব্রহ্মচর্য প্রচারের প্রচেষ্টা সম্বন্ধে আমি অনেকের মুখে শুনেছি। আপনি যখন যেখানে যান সেখানে নাকি যুবকের দল এসে হাট বসায়, আর তাদের অভিভাবকেরা আপনাকে ঐন্দ্রজালিক বলে গাল দেয়। আচ্ছা, এর কারণটা কি? সত্যি কি আপনি ইন্দ্রজাল বিদ্যা জানেন? শ্রী শ্রী বাবামুনি হাসিয়া বলিলেন, জানি বই কি, না জানলে কি আর খামোকা লোকে গাল দেয়? বলে, তবে ব্যাপারখানা কি জানেন, এ ইন্দ্রজাল কামরূপ কামাক্ষার আমদানি নয়, এর সৃষ্টি হচ্ছে সহানুভূতিপ্রবণ মনে। যার দুঃখে যার প্রাণ কাঁদে তার কাছে সে ভিড় করে, তাকে ছেড়ে দূরে থাকতে সে চায় না। বন্ধু তখন বললেন, আমিও যুবকদের মধ্যে পবিত্রতা প্রচারের উদ্দেশ্য নিয়ে আমিও যুবকদের মধ্যে পবিত্রতা প্রচারের উদ্দেশ্য নিয়ে কিছু কিছু কাজ করে আসছি, কিন্তু কয়েকটি প্রশ্নের কিছুতেই সমাধান করতে পারছি না। নিতান্ত ছোট ছেলেদের ভিতরেও যে অসম্ভব রকমের কাম চর্চা দেখতে পাচ্ছি, এর প্রতিষেধ কি? শ্রী শ্রী বাবামুনি বললেন, এর প্রকৃত প্রতিষেধ হচ্ছে বাপ মায়ের সাধন জীবন। অসাধক বাপ মায়ের সন্তানেরা কাম থেকে জন্মাচ্ছে, কাম সংস্কার নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে, তাই 8-9 বছর বয়স না পার হতেই তারা পাকা কামুক। সাধক বাপ মায়ের সন্তান তত সহজে কামের ক্রীড়নক হয়ে পড়ে না। যৌবনের বিকাশ পর্যন্ত তারা অপেক্ষা করতে অনেক সময়ই সুযোগ পায়। তাই ব্রহ্মচর্য প্রচারের সবচাইতে গোড়ার কাজ হল গৃহীর জীবনে সাধন ভজনের প্রতিষ্ঠা। স্বামী আর স্ত্রী যদি সাধন ভজনের মধ্য দিয়ে এক হন, তাহলে তাদের সন্তানদের মধ্যে আত্মরক্ষার শক্তি অধিক হবে। বন্ধু তখন বললেন, কিন্তু এ তো সহজ কথা নয়। শ্রী শ্রী বাবামুনি বললেন, বড় কাজ কোনোটাই সহজ নয়, সহজ হচ্ছে হুজুগ করা। কাজে মেহনত লাগে, সহিষ্ণুতা লাগে। বন্ধু তখন আবার বললেন, আমাদের উপস্থিত কর্তব্য কি? শ্রী শ্রী বাবামুনি উত্তরে বললেন, উপস্থিত কর্তব্য হচ্ছে কামাতুর ছেলে পিলেদের মধ্যে পবিত্রতার বাণী প্রচার করা, নিজেরা পবিত্র জীবনযাপন করে দৃষ্টান্ত প্রদর্শন করা, তাদের মধ্যে সৎ সাহস ও উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত করে তোলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সৎকার্যের প্রতি, জীব সেবার প্রতি, জাতীয় সাধনার প্রতি তাদের প্রবৃত্তির সৃষ্টি করা। আলস্য কামুকতার পরম বান্ধব। সুতরাং সর্বপ্রথমেই সেই উপায় দেখতে হবে যাতে এরা সমগ্র দিনের একটি মুহূর্ত সময়েও বিনা কাজে থাকতে না পায়। এজন্য মাঝে মাঝে একটু আধটু হুজুগ সৃষ্টি করাও দরকার হতে পারে। কিন্তু ছেলেগুলি যাতে হুজুগে না হয়ে যায়, তার জন্য এদের মধ্যে সাধন ভজন পরায়ণতার প্রতিষ্ঠা করতে হবে। বন্ধু তখন বললেন, সাধন ভজনে হুজুগের কি করবে? শ্রী শ্রী বাবামুনি বললেন, হুজুগকে দমন করবে। সাধন পরায়ণ ব্যক্তিকে অল্প হলেও হুজুগে বিতরাগ হতেই হবে, কারণ সাধন মানুষকে স্থির বুদ্ধি করে, স্থূল শুদ্ধ বুদ্ধি করে। ভুল বলেছিলাম, শুদ্ধ বুদ্ধি করে। অস্থির বুদ্ধি লোকই হুজুগে মাতে এবং হুজুগ থেকে গেলে পুনরায় বিরুদ্ধ পথে চলে। কিন্তু কেউ যদি সাধন ভজন পরায়ণ হয়, তাহলে হুজুগ থেমে গেলেও উল্টা খোঁচ দেয় না, এক পথেই চলতে পারে। পাঠ করলাম অখণ্ড সংহিতা থেকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমূল্য গ্রন্থ।